আদম আলাইহিস সালাম প্রথম নবী, বানার পরে তো তাকে নবী বানাইছেন। আবার উল্টা দেখে বুঝবেন না, আমি স্বাভাবিক অর্থে বলছি। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম রাসূলও বানাইলেন। তাহলে মানুষ একজন, তিনি মানুষ, তিনি খলিফা, তিনি নবী, তিনি কি রাসূল। কয়টা কোয়ালিটি তার? তিনটা। এবং আল্লাহ নিজ হাতে বানাইছে চারটা। এরপরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উত্তম মানুষ করে তাকে বানাইছে, সুন্দর করে আল্লাহ বানাইছে। আর আল্লাহর হাতের টাচ তার কপালে লাগা আছে। এরপর সরাসরি আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে জান্নাতের ভিতরে কথা বলছে। কোয়ালিটি গুলো কি দেখেন। এরপরে তিনি যাকে বিয়ে করছেন তার বিয়েই হয়েছে জান্নাতের ভিতরে। নর্দমা বন্ধু দুনিয়ার মধ্যে না, বৌজিরা পাইছে কোথায় পাইছে? জান্নাতের ভিতরে। তারপরে শুধু তাই না, তার নিজের রানের মাংস কেটে হাড্ডি থেকে আল্লাহ তার বউকে বানাইছে, আমাদের আম্মা জানকে বানাইছে। তাহলে এই মানুষটা সরাসরি আল্লাহর সাথে তার যোগাযোগ হতে পারে, মাঝখানে আর কেউ নাই। যা লাগতো আল্লাহকে বলতো, আল্লাহ যা কিছু হুকুম দেওয়া আল্লাহ ওখান থেকে দিয়ে দিত। ও মুসলমান, কেন এই কথা বললাম? এত আল্লাহর নিকটতম একজন মানুষ, সর্বপ্রথম নবী, সর্বপ্রথম রাসূল, এরপর আল্লাহর হাত দিয়ে বানানো আদম আলাইহিস সালাম। আল্লাহ বলেন লিমা খালাকতু বিয়াদাইহি, ভুলে গিয়েছিল আল্লাহর হুকুম একটা। এই একটা হুকুম ভুলে যাওয়ার কারণে বলেন কত বছর আল্লাহর দরবারে ক্ষমা চাইছেন? কত বছর? প্রায় 350 বছর। কত বছর? একজন নবী, একজন রাসূল, সর্বপ্রথম মানব যাকে দিয়ে আল্লাহ জমিনে খলিফা তৈরি করবেন, মানুষ রচনা করবেন, যার মাধ্যমে মানুষ আসবে দুনিয়াতে। ওই মানুষটা একটা কাজ ভুলে যাওয়ার কারণে 350 বছর আল্লাহর কাছে কাঁদতে হলো, কান্না করতে হলো, মাপ চাইতে হলো। আর এই সেই মাপটা আল্লাহ কবুল করলেন কয়শো বছর পর? 350 বছর পর। আল্লাহ দোয়া শিখাই দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর কান্নায় আল্লাহ কবুল করার মতো কিছু পায় না। তখন আল্লাহ একটা শিক্ষা দিয়ে দিলেন, দোয়া। ও নবী আদম, আপনি এই দোয়াটা বলে একটু দোয়া করেন, তাইলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। 350 বছরের মধ্যে আল্লাহ কবুল করে না, কাঁদতে আছে, রাত দিন 24 ঘন্টা কাঁদতে আছে। এরপরে 350 বছর পরে এসে আল্লাহ দোয়া শেখানোর পরে যখন দোয়াটা করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এটা হলো আদম আলাইহিস সালামের ক্ষেত্রে। ও মুসলমান, এবার আপনি আখিরি নবীর উম্মত, আপনার জন্য আল্লাহ কি করলেন? আপনি যদি একটি মাত্র ভুল করেন, একটা অন্যায় করে ফেলেছেন, গুনাহ করে ফেলেছেন, আপনি যখন এই গুনাহটার জন্য অনুতপ্ত হবেন, শুধু বলবেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ ডাকতে বলে, বান্দারে, অন্যায় করেছো, জুলুম করেছো, ভুল করেছো, তুমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যে গুনাহ কাজ করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে অফার দিয়ে দিলাম, তুমি মাত্র 1 সেকেন্ডে বলবা আল্লাহ আমি ভুল করেছি। তোমার বলাটা মাত্র 1 সেকেন্ড সময়। আমি আল্লাহ ওই 1 সেকেন্ডের বিনিময় আর বলার বিনিময় তামাম জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে, আরো জোরে। তাহলে এখান থেকে একটা জিনিস ক্যালকুলেশন করে নিয়েছি, এটা হলো আদম আলাইহিস সালামের একটা ভুলের গুনাহ মাফের জন্য 350 বছর ভুলে যাওয়ার গুনাহ, আর এই আদম আলাইহিস সালামের 350 বছর আর আখিরি নবীর উম্মতের 1 সেকেন্ড। বলা লাগে কেন? ওখানকার 350 বছর, আদম আলাইহিস সালামের জামানার 350 বছর
বুঝতে পারবেন, আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করেন, আপনি কোন নবীর উম্মত, আপনি কেমন নবীর উম্মত, আপনি কেমন জামানার মানুষ। এই জামানার এক সেকেন্ড ওই জামানার কি একটা ঘটনা বলি, বলবো? রাগ করতেছেন না? পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, যদি সুযোগ থাকে বসতে দেন, ওনারা বসা বসা খাইব পায় না। এত চাপলে আবার বলে যারাই দোকানে নামাজে পরে তো টাকা পাইব না। আচ্ছা ও কি করা যাবে, পিছনে আসতে কষ্ট করে একটু জিজ্ঞেস করে লা ইলাহা ইল্লাল্লাহ চলে আসবেন, এসে বলবেন হাল মিন সাইলিন হাল মিন তাইবিন হাল মিন আফিয়াতিন হাল মিন মুস্তাগফিরিন হাল মিন মুস্তারসিদিন আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ আপনার দিকে, মুখের দিকে তাকায় বলে, বান্দা কে আছো অভাবী, কে আছো ঋণগ্রস্ত, কে আছো রিজিকের সমস্যা, কে আছো অসুস্থতা, ও বান্দা কে আছো গুনাহ করেছো তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য আরশ থেকে নিচের দিকে চলে আসছি। এত কিছুর পরও যদি মাফ না পান তাহলে কেমন হবে? এক সেকেন্ডের দাম 350 বছরের সমান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা দুররাতুস সালিহিন নামক কিতাবের 65 নম্বর পৃষ্ঠা কালবুবি থেকে উদ্ধৃত করা হয়েছে। ঘটনাটা যেমনই হোক না কেন, এখান থেকে একটা শিক্ষা আমাদের জন্য আছে। বলবো কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক রাস্তা দিয়ে সফরে পা করে যায়। আল্লাহ বান্দা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি, এই লাঠি নিয়ে পাহাড়ের চূড়ায় কখনো উঠতে হয়, আবার নিচে নামতে হয়। ঠেক দিয়ে দিয়ে নবীদের সুন্নাত ছিল, তাদের হাতে একটা করে লাঠি ছিল। ছিল কি ছিল না? সব নবীদের হাতে কম বেশি একটা লাঠি ছিল। ও মুসলমান, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ায় উঠলেন, আল্লাহর নিয়ামতগুলো দেখতেছেন। হঠাৎ করে পাহাড়ের চূড়ার মধ্যে একটা কি যেন ঝলকালো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে আলো জ্বলে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম চোখটা বন্ধ করে ঝাড়া দিলেন, আমি কি দেখলাম? বারবার কেন জানি একটা আলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে লাইট মারতেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পা করে সামনের দিকে অগ্রসর হলেন। হওয়ার পরে আলোটা ধরে যখন সামনে গেলেন, যে দেখে খুব সুন্দর একটা পাথর। এত সুন্দর পাথর ঈসা আলাইহিস সালাম আগে দেখে নাই। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না? পাথরটা দেখার সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের সঙ্গে মায়ায় পড়ে গেলেন, ভালোবাসায় পড়ে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম পাথরের কাছে বসে গেলেন। এরপরে আবার ভয় পাচ্ছে, এটা পাথর না অন্য কিছু। লাঠি দিয়ে একটু লাড়া দিলেন, লাড়া দেওয়ার পরে দেখে না সত্যিকারের পাথর। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরটা যখন দেখলেন, দেখার পরে পাথরের কাছে বসে পাথরটা সুন্দর করে পরিষ্কার করে একবার বারবার জড়ায় ধরে। চিন্তা করে পাথরটা পকেটে দিব না, ব্যাগে দিব না, কেমনে দিব? পাথর ছাইড়ে যাব না নিয়ে যাব? ডানে তাকা বামে তাকা, আবার কেউ দেখে নাকি? হঠাৎ করে পাথরের দিকে যখন তাকালেন,
পাথরটা রেখে হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। কে যেন গায়েবী আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলেন, ঈসা ভয় পাচ্ছ নাকি? বলে না, ভয় পাই না। ডানে তাকাও, বামে তাকাও। কেন? বলে আল্লাহ পাগলের মায়ায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। 14 ফেব্রুয়ারি তো না যে গোলাপ ফুল দেব, আজকে কত গোলাপ ফুল বিক্রি হলো, কেউ তো একটা গোলাপ ফুল আমারে দিল না। তার মানে বুঝলাম আমার ভালোবাসা বাসার মতো মানুষ একজনও নাই। থাকলে অন্তত একটা গোলাপ ফুল পাইতাম। গোলাপ ফুল কিনছে এরকম একজন ব্যক্তিও মসজিদে আসে নাই। আসছে? আসছে? আসে নাই? হ্যাঁ? আসছে? কে কে আসছে? রাগ করলেন? ও মুসলমান, গোলাপ ফুলটা কিনতে যায় গোলাপ ফুল রিসার্চ করেছেন গোলাপ ফুলের ঘেরান আছে কিনা, গোলাপ ফুলটা লাল আছে কিনা, নাকি একটু ঝিমায় গেছে, ঝিমড়ে গেছে, অথবা একটু মলিন হয়ে গেছে, ডিসকালার হয়েছে। ডিসকালার হলে গোলাপ ফুলটা নেননি, এরপরে ঘেরান না থাকলেও নেননি, অথবা লাস্টে গিয়েছেন ঘেরান না থাকলেও একটু লাল থেকে নেওয়ার চিন্তা করছেন, কিন্তু মরাটাকেও নেওয়ার চিন্তা কখনো করেন না।